বানাবো আটা দিয়ে কেক। আটার গুড় মিশ্রণে একটা কেক বানাবো ভাবছি, তাই উপকরণগুলো এখানে সব কিছু আছে, মেশানোর সময় বলে দেবো সব। এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, আর একটু হাফ 1.5 কাপ আটা। এখানে আছে নতুন গুড়, এখন তো গুড়গুলো পুরানো না, এখন সব নতুন গুড়ে সব কিছু হবে। গুড়টা একটু সেঁকে নেব, কারণ অনেক নোংরা থাকে গুড়ে। আমি কেকটা গুড় দিয়েই বানাবো। পুরো ডায়েট কনসিয়াস। দিয়ে দেবো টেবিল চামচের 1 চামচ তেল, না পুরোটাই দেবো। এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর দেব পাউডার দুধ 1 প্যাকেট। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এটা বেকিং সোডা হাফ চামচের মতো। এটা হলো বেকিং পাউডার, ছোটো চামচের 1 চামচ, আর একটুখানি দেব। এবার ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, আর এখানে আছে টুটি ফুটি। শুধু রেড কালারের, শুধু রেড কালারের আছে আজকে ঘরে। আর কয়েকটা দিয়ে দিব চিনে বাদাম। এখন এটাতে সাদা তেল মাখিয়ে নিব। কি বল, গোলানোটা হয়ে গেছে। এখন ফয়েল প্যাকে ঢেলে নেব। একদম সব কিছু রেডি। এখন উনানে বসিয়ে দেবো কড়াইতে। আমি কেকটা কড়াইতেই বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন 20 মিনিটের জন্য আমি একটু বসিয়ে রাখবো, বসিয়ে ঢাকা দিয়ে দিব। এসে 10 মিনিট পরে এখন একটুখানি গার্নিশ করে নিব কেকের ওপরে। এই চেরিগুলো আমার খুব পছন্দের, একটু চেরি আর পেস্তা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আরও 10 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেছে কেকটা বানানোর জন্য। এই দেখুন, ফয়েল প্যাকে কেক, তার আটার কেক।
পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বলো। হয়ে গেছে, আমি এখন এটা বের করে নিব। এই দেখুন কি সুন্দর হয়েছে, সেই গরম। উল্টে দাও। এখন একটু কেটে দেখিয়ে দিও। আপনারা এইভাবে আটা দিয়ে এবার কেটে দেখি কেমন হয়েছে। তাহলে এবার আমার বার্থডেতে এরকমই বানিও। এই দেখুন, দারুণ হয়েছে।